আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা পারফেক্ট অ্যাকচুয়াল মাপের একটা ইউটিউব কভার ফটো ডিজাইন করবেন। আহ, প্রথমত দেখা যায় একটা ইউটিউব কভার ফটো ডিজাইন করার পর যখন আপনার ইউটিউব আপলোড করা হয় তখন দেখা যায় যে উপরে নিচে বামে সাইডে কিছুটা কেটে যায়, তো ডিজাইনটা আর কি অ্যাকচুয়াল মেজারমেন্ট হয় সেন্টারে থাকে না। তো আমি আজকে আপনাদেরকে একটা ফটো টেমপ্লেট ডিজাইন করে দেখাবো। এই ফটো টেমপ্লেটটা অ্যাকচুয়াল মেজারমেন্টে জাস্ট এখানে কিছু লেয়ার দেওয়া আছে, আমরা ওই লেয়ারগুলো মেনে ডিজাইন করলে আমাদের যে ডিজাইনটা হবে সেটা একদম সেন্টারে থাকবে। তো আমি ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে ফটো টেমপ্লেটের ইউআরএল লিঙ্ক। আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই লিঙ্কে এসে আপনারা এই থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পর এখানে ডাউনলোড কোর্স, ফটোটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনি আপনাদের ফটোশপ দিয়ে এই ফাইলটা ওপেন করবেন। ফটো টেমপ্লেটটা হচ্ছে এটা, এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে এই টুলটা সিলেক্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন ব্ল্যাক। এখানে লেয়ার দেওয়া আছে, আপনার উপর থেকে এই অংশটুকু এবং নিচ থেকে এই অংশটুকু আপনার ডিজাইনের বাইরে থাকবে। সো আমি উপরের অংশটুকু সিলেক্ট করলাম। এখান থেকে এটা নিউ লেয়ার সিলেক্ট করতে হবে। আবার নিচের অংশটুকু ব্ল্যাক করে দিতে হবে। আবার নিউ লেয়ার সিলেক্ট করতে হবে। আর যে মেইন ডিজাইন সেটা হবে এইটুকু। তো এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন আগে। আমি সাপোজ এই কালারটা নিলাম। ওকে, এইটুকু সিলেক্ট করব। তো আমার এখন ডিজাইনটুকু হবে এইখানে। তো এখান থেকে আমি আবার একটা নিউ লেয়ার সিলেক্ট করছি। তো এখান থেকে আপনি সাপোজ আপনার যে ডিজাইনটা হবে সাপোজ এখানে আপনি একটা ট্যাক্স লিখলেন। আপনি তো কিছু লিখলেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। এখানে যে আপনি ডিজাইনটা করবেন সেটা আপনার সেন্টারে থাকবে। তো আমি আর এখানে ডিজাইন করলাম না, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করেন। সো আমি এখানে আমার যে চ্যানেল লোগোটা আছে আমি সেই চ্যানেল লোগোটা এখানে দিব। তো আমি আপনার যদি কোনো চ্যানেল লোগো আপনি আপনার ইউটিউব কভার ফটোতে দিতে চান তাহলে অবশ্যই আপনার সেই লোগোটা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং আপনার ফটোশপ দিয়ে সেটা ওপেন করতে হবে। ওপেন, সাপোজ আমার এটা হচ্ছে ফটো টেমপ্লেট, আমার চ্যানেল লোগো আমি এটাই দিব এখানে। এটা ক্লিক করার পর এটা বড় করে আপনি এখান থেকে তাকে সিলেক্ট করে নেবেন। সিলেকশন টুল সিলেক্ট করে এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে এডিট থেকে কপি মার্কস, কপি মার্কস করার পর আবার আপনার যে ফটোটা সেটা ওপেন করবেন। তো ওপেন করে আপনার যেইটুকু জায়গায় আপনি ডিজাইনটা করবেন সেইটুকু জায়গায় সিলেক্ট করবেন। তারপর আমি এখানে আমার লোগোটা রাখবো। এখানে থেকে আপনি আবার এডিটে যাবেন, এডিটে কপি মার্কস করে এটাকে বড় করে এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কপি মার্কস,
এখানে আপনি করবেন সেটা, এখানে হবে পেস্ট ইনটু দিয়ে আপনি এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করবেন, মুভ টুলটা সিলেক্ট করে এটা সাইজটা কম বেশি করবেন যতটুকু আপনার দরকার। আর হচ্ছে সেন্টার বরাবর আমি রেখে দিলাম। এটাকে আপনি অ্যাপ্লাই করে দেন। জাস্ট আমি এটুকুই ডিজাইন করলাম। এখন আমি আপনাদেরকে এটা আমি এখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেখাবো যে আমার যে ডিজাইনটা ঠিক আছে কিনা, বা অ্যাকচুয়াল মেজারমেন্টের একটা কভার ফটো হলো কিনা। সো আমি আমার চ্যানেলে যাব, এখানে আইকন থেকে ক্লিক করে, এখানে আইকন থেকে ক্লিক করে ইউর চ্যানেল, এখানে যে ক্যামেরার আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। অবশ্যই এই ফটোটা যখন আপনারা সেভ অ্যাজ দিবেন, অবশ্যই এটা আপনারা জেপিজি, তারপরে জেপিইজি ও জেপিই এই ফরম্যাটে দিবেন, তাহলে আপনার মেজারমেন্টটা, আপনার যে ফাইলের যে সাইজ সেটা কম হবে। যদি আপনারা পিএনজি ফরম্যাটে দেন তাহলে দেখা যাবে যে 3 MBর বেশি হয়ে যাবে। এটা আপনারা আপনাদের ইউটিউবে যখন আপলোড করতে পারবেন না। তো আমি এখানে আসলাম, সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, ইংলিশ পিসি। আমার লোগোটা কিন্তু এখানে নাই। রাইট, ডাউনলোড। আমার ডিজাইন করা লোগোটা হচ্ছে এটা, আমি আপলোড করে দিলাম। তো আপনার এটা কম্পিউটার এরকম দেখাবে, টিভিতে এরকম, মোবাইলে এরকম। তো একদম ফাইনালি দেখেন আমার ফটো আর্টটা ঠিক আছে কিনা দেখেন। আমি যে কভার ফটোটা ডিজাইন করলাম সেটা একদম 100 100 আছে আপনার সামনে।